এক দেশ এক ভোট বিল পেশ থেকে পিছু হটল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের প্রবল আপত্তি উপেক্ষা করেই সোমবার চলতি শীতকালীন অধিবেশনে লোকসভায় এই বিল পেশ হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার সংসদের সংশোধিত কার্যতালিকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কী কারণে এই মতবদল তা অবশ্য স্পষ্ট করেনি সরকার পক্ষ। তবে বিলটি পেশ হলেও তা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। লোকসভা ও দেশের সমস্ত বিধানসভায় একসঙ্গে ভোট করানোর লক্ষ্যে আইন আনার ব্যাপারে বিগত লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মূলত আর্থিক সাশ্রয় ও প্রশাসনিক কাজ নির্বিঘ্ন করার যুক্তিতে এক দেশ এক ভোট করার পক্ষে সওয়াল করে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারেও কেন্দ্রে ও রাজ্যে একসঙ্গে নির্বাচন করানোর কথা বলে এসেছেন। এই আইন প্রণয়ন করতে সংসদের দুই কক্ষে সংবিধান সংশোধন করাতে হবে। বর্তমান অষ্টাদশ লোকসভায় বিজেপি একক পরিষ্ঠতা হারানোয় বিরোধীরা প্রস্তাবিত বিল রুখতে সুর চড়িয়েছে। তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি সহ ইন্ডিয়ার বিভিন্ন শরিক দলই ইতিমধ্যেই একসঙ্গে ভোট করানোর বিরুদ্ধে সরব হয়েছে। বিরোধীদের আশঙ্কা, এই বিল কার্যকর করলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হয়ে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, সঙ্গত কারণে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করলেও এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্র সেই মত বুলডোজ করছে। এই আইন দেশের সংবিধান ও গণতন্ত্র বিরোধী বলে মনে করেন তৃণমূল নেত্রী মমতা। বাংলা দিল্লির এক ন্যায়তন্ত্র মানবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। বিরোধীদের আপত্তি সত্ত্বেও মোদী শাহ এই বিল পেশে অনড়, কিন্তু অজ্ঞাত কারণে তার সোমবারের সংসদীয় এজেন্ডা থেকে রবিবার সরিয়ে দেওয়া হয়েছে। তার বিকল্প হিসেবে অর্থনৈতিক বিল পাশ করানো হবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বিল দুটিকে অনুমোদন দিয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করবেন বলে গত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে স্থির হয়েছিল। এই বিল নিয়ে বিতর্কে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। তড়িঘড়ি বিল এনে আইন প্রণয়নে কেন্দ্র ব্যগ্র হলেও তা পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই সপ্তাহেই ওই বিল পেশ হতে পারে। কলকাতা টিভি।